ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ভোলা বিভিন্ন ধরনের দলীয় প্রোগ্রামে অংশগ্রহণ করেছ দীর্ঘ 17 বছর। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, এবং তোমরা তোমাদের বিবেক থেকে একদম সঠিকভাবে তোমরা উত্তরটা দিবা। তোমাদের কাছ থেকে আমি একটু জানতে চাই, তোমরা দীর্ঘ 17 বছর পরে 5 তারিখের পর থেকে শুরু করে আজকের অর্থ পর্যন্ত বুকে হাত দিয়ে বলো দলীয় কী সুবিধা পেয়েছে। আরেকটা বিষয় জানার ইচ্ছা জাগে, বর্তমানে ফেসবুকে দেখি কিছু কিছু নেতাদের পোলাপানের নুনু কাটলে ফেসবুকে পোস্ট করে, ঠান্ডি সর্দি হইলে দোয়া ছায়া পোস্ট করে। ভালো, এটা ভালো কাজ, কিন্তু আমার যে মূল জায়গা সেটা হচ্ছে আসলে দীর্ঘ 17 বছর পরে দল যখন ক্ষমতায় আসলো, তোমাদেরকে নিয়ে রাজনীতি করেছে, রাজনীতির ময়দানে মিটিং মিছিল করেছে, নেতাগিরি হয়েছে, তোমরা নেতা বানাইছো। তোমরা বলো তো, এই 5 তারিখের পরে বা আজকে তো সরকার ক্ষমতায়, আমাদের মাননীয় মন্ত্রী সাহেব এমপি থেকে মন্ত্রী হয়েছে, মন্ত্রী থেকে এখন স্পিকার হয়েছে, তোমাদেরকে সে নেতার কাছে পরিচয় করাই দিচ্ছে যে স্যার এই ছেলে দীর্ঘ 17 বছর তার রাজনৈতিক এই ধরনের ভূমিকা আছে। তোমরা বুকে হাত দিয়ে, তোমাদের বুকে হাত দিয়ে তোমরা বলো তো, তোমাদের এরকম কোন কর্মীকে এই ধরনের নেতারা তোমাদেরকে পরিচয় করাই দিচ্ছে? একটু বলো, আমার একটু জানার শখ। আমার সাথে যা কিছু করা হয়েছে তোমাদের সাথে কি তা কিছু করা হয়েছে? তোমরা বুকে হাত দিয়ে বলো তো, যে সমস্ত নেতারা তোমাদের পরিশ্রমের কথা নেতার কানে পৌঁছাইবে না, নেতাকে জানাবে না, সে সমস্ত নেতাদের তেল মেরে লাভ কি? রাজনীতি করো রাজনীতি সার্টিফিকেট পাওয়ার জন্য। তুমি রাজনীতি করে যদি সার্টিফিকেটে না পাও দলীয়, তোমাকে যদি তোমার নেতা না চিনে, তা অন্যের পিছনে হাইটটা বদলা দিয়া বলদ হয়ে লাভ আছে? নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে আমার মতো নেতার সাথে ব্যক্তিগত একান্ত সময় নেবা, কথা বলবা, ব্যক্তিগতভাবে আত্মতৃপ্তি পাবা। অন্যের পিছনে তেল মারায় না, সরাসরি নেতার সাথে সংযোগ করো। বর্তমানে আমাদের দেশে যারা রাজনীতি করে তাদের ভিতরে মনুষ্যত্ব বোধ নাই। কর্মী মূল্যায়ন তো নিজেরা করে না, কোনো মাধ্যমে যে কর্মীর মূল্যায়ন করবে, সেই সুযোগটাও তারা করে দেয় না। আশা করি আমি কি বুঝাতে চাইছি তোমরা বুঝছো। একটু নিজের বিবেককে জাগ্রত করো। বলদ হয়েও না।